হরে কৃষ্ণ। আগামী 26শে মার্চ বুধবার কি? আগামী 26শে মার্চ বুধবার হচ্ছে পাপ মোচিনী একাদশী। চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশী পাপ মোচিনী একাদশী এই বছর পালিত হবে 26শে মার্চ বুধবার। তোমরা সবাই পালন করবে। তো আজকের এই ভিডিওর মধ্যে আমরা জানবো যে এই একাদশীর নাম কেন পাপ মোচিনী একাদশী হলো, এই একাদশীর কি মাহাত্ম্য, এই একাদশী ব্রত পালন করলে আমরা কি কি ফল পেতে পারি, আজকে এই সবগুলো আমরা ডিটেলসে জানবো। তো সবাই সাথে থেকো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ ফ্রেন্ডস, রাধে রাধে, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। রাধা মাধব গুরু গৌরাঙ্গী কৃপায় আমিও খুব ভালো আছি। তো আগামী 26শে মার্চ বুধবার হচ্ছে পাপ মোচনী একাদশী। তো একাদশী ব্রত হচ্ছে ভগবানের সব থেকে প্রিয় তিথি। বাদ বাকি আরো যত ব্রত রয়েছে না, সব ব্রতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্রত হচ্ছে এই একাদশী ব্রত। তাহলে আমরা কেন এই ব্রতটা করব না? আর অতি সহজে, খুব একটা যে খুব কঠিন ব্রত তা কিন্তু নয়। তো ভগবান আমাদের কল্যাণের জন্য, এই বদ্ধ জীব, কলিযুগের বদ্ধ জীবদেরকে উদ্ধার করার জন্য উনি নিজেকে তিথি রূপে প্রকাশ করেছেন, যাতে আমরা ওই তিথিটা পালন করে অতি শীঘ্র ভগবানের প্রিয় হতে পারি আর নিজের প্রকৃত আলয়, আমাদের যেটা আসল বাড়ি ভগবত ধাম, সেখানে আমরা যেতে পারি। তো এই সুযোগটা আমাদের কারোই হাতছাড়া করা উচিত না। যারা জানে না তাদেরকে বোঝাতে হবে। 8 বছর থেকে 80 বছর বয়স পর্যন্ত সধবা, বিধবা, সূচি, অসুচি যে কোনো অবস্থায় থাকুক না কেন, একাদশী ব্রত কোনো মতেই বাদ দেওয়া যাবে না। তো আশা করছি তোমরা আগামী 26শে মার্চ বুধবার অবশ্যই পাপ মোচনী একাদশী ব্রত করবে, নিজেও করবে, নিজের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব কে উৎসাহিত করবে, তাদেরকে বোঝাবে যে একাদশী ব্রত কতটা ইম্পর্টেন্ট আমাদের জন্য। একাদশীর দিন যদি কঠোরভাবে না করতে পারো, তাহলে আমরা জল খেতে পারবো, তার সঙ্গে পঞ্চশস্যটা শুধু বাদ দেব, যেটা রবি শস্য, ধান, জব, ভুট্টা, এই ধান জাতীয়, শস্য জাতীয়, গম জাতীয়, ডাল জাতীয় এই জিনিসগুলো বাদ দিয়ে আমরা খেতে পারবো, সবজি খেতে পারবো, ফল খেতে পারবো, নানা রকমের আলু ভাজা, আলু ভুনা, আলু সিদ্ধ, বাদাম ভাজা, বাদাম সিদ্ধ, বাদাম ভাজা, বাদামের পায়েস, আলুর পায়েস। কিন্তু হ্যাঁ, তেলটা কিন্তু সর্ষের তেল ব্যবহার করা যাবে না, যে কোনো সানফ্লাওয়ার অয়েলটা বা বাড়িতে তৈরি বিশুদ্ধ ঘি। তাহলে আমাদের তো বলা হচ্ছে না যে না খেয়ে থাকো, শুধুমাত্র পঞ্চশস্যটা বাদ দিতে বলা হচ্ছে। তাহলে আমরা পারবো না? অবশ্যই পারবো। আসা আমরা সবাই একসঙ্গে চেষ্টা করে দেখি 26শে মার্চ পারি কিনা। অবশ্যই পারবো ভগবানের কৃপা থাকলে, কি তাই তো? তো চলো এখন আমরা সবাই একসঙ্গে পাপ মোচনী একাদশী ব্রত কথা পাঠ করি আর জানি যে একাদশীর নাম কেন পাপ মোচনী একাদশী হলো। তো সবাই সাথে থেকো। পাপ মোচনী একাদশী ব্রত কথা। যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন, হে জনার্দন, চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম্য কৃপা করে আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে ধর্মরাজ যুধিষ্ঠির, আপনি ধর্ম বিষয়ক প্রশ্ন করেছেন। এই একাদশী সকল সুখের আধার, সিদ্ধি প্রদানকারী ও পরম মঙ্গলময়, সমস্ত পাপ থেকে নিস্তার বা মোচন করে বলে এই পবিত্র একাদশী তিথি পাপ মোচিনী নামে প্রসিদ্ধ। রাজা মান্ধাতা একবার লোমশ মুনিকে এই একাদশীর কথা জিজ্ঞাসা করেছিলেন। তার বর্ণিত সেই বিচিত্র উপাখ্যানটি আপনার কাছে বলছি, আপনি মনোযোগ দিয়ে তা শ্রবণ করুন। প্রাচীনকালে অতি মনোরম চৈত্ররথ পুষ্প উদ্যানে মুনিগণ বহু বছর ধরে তপস্যা করতেন। একসময় মেধাবী নামে এক ঋষিকুমার সেখানে তপস্যা করছিলেন। মঞ্জুঘোষা নামে এক সুন্দরী অপ্সরা তাকে বশীভূত করতে চাইল, কিন্তু ঋষির অভিশাপের ভয়ে সে আশ্রমের 2 মাইল দূরে অবস্থান করতে লাগল। বীণা বাজিয়ে মধুর স্বরে সে গান করত। একদিন মঞ্জুঘোষা মেধাবীকে দেখে কাম বাণে পীড়িতা হয়ে পড়ে। এদিকে ঋষি মেধাবীও অপ্সরার অনুপম সৌন্দর্য দেখে মুগ্ধ হন। তখন সেই অপ্সরা মুনিকে নানা হাব ভাব ও কটাক্ষ দ্বারা বশীভূত করে। ক্রমে কামপরবশ মুনি সাধন ভজন বিসর্জন দিয়ে তার আরাধ্য দেবকে বিস্মৃত হন। এইভাবে অপ্সরার সাথে কামক্রিয়ায় মুনির বহু বছর অতিক্রান্ত হলো। মুনিকে আচারভ্রষ্ট দেখে সেই অপ্সরা দেবলোকে ফিরে যেতে মনস্থ করল। একদিন মঞ্জুঘোষা মেধাবী মুনিকে বলতে লাগলো, হে প্রভু, এখন আমাকে নিজ গৃহে ফিরে যাওয়ার অনুমতি প্রদান করুন। কিন্তু মেধাবী বললেন, হে সুন্দরী, তুমি তো এখন সন্ধ্যাকালে আমার কাছে এসেছো, প্রাতঃকাল পর্যন্ত আমার কাছে থেকে যাও। মুনির কথা শুনে
অভিশাপ ভয়ে সে অপ্সরা আরও কয়েক বছর তার সাথে বাস করল। এইভাবে বহু বছর, 55 বছর 9 মাস 7 দিন অতিবাহিত হলো। দীর্ঘকাল অপ্সরার সহবাসে থাকলেও মেধাবীর কাছে তা অর্ধরাত্রি বলে মনে হলো। মঞ্জু ঘোষা পুনরায় নিজ স্থানে গমনের প্রার্থনা জানালে মুনি বললেন, এখন প্রাতঃকাল, যতক্ষণ পর্যন্ত আমি সন্ধ্যা বন্দনা না সমাপ্ত করি ততক্ষণ পর্যন্ত তুমি এখানে থাকো। মুনির কথা শুনে ঈষৎ হেসে মঞ্জু ঘোষা তাকে বলল, হে মুনিবর, আমার সহবাসে আপনার যে কত বছর অতিবাহিত হয়েছে তা একবার বিচার করে দেখুন। এই কথা শুনে মুনি স্থির হয়ে চিন্তা করে দেখলেন যে তার 56 বছর অতিবাহিত হয়ে গেছে। মুনি তখন মঞ্জু ঘোষের প্রতি ক্রোধপরবশ হয়ে বললেন, রে পাপিষ্ঠে, দুরাচারিণী, তপস্যার ক্ষয়কারিণী, তোমাকে ধিক, তুমি পিশাচী হও। মেধাবীর সাপে অপ্সরার শরীর বিরূপ প্রাপ্ত হলো। তখন সে অবনত মস্তকে মুনির কাছে সাপ মোচনের উপায় জিজ্ঞাসা করল। মেধাবী বললেন, হে সুন্দরী, চৈত্র মাসের কৃষ্ণপক্ষিয়া পাপমোচনী একাদশী সর্বপাপ ক্ষয়কারিণী। সেই ব্রত পালনে তোমার পিশাচত্ব দূর হবে। পিতার আশ্রমে ফিরে গিয়ে মেধাবী বললেন, হে পিতা, এক অপ্সরার সঙ্গদোষে আমি মহাপাপ করেছি। এর প্রায়শ্চিত্ত কি তা কৃপা করে আমায় বলুন। উত্তরে চ্যবনমুনি বললেন, চৈত্র মাসের কৃষ্ণপক্ষিয়া পাপমোচনী একাদশী ব্রতের প্রভাবে তোমার পাপ দূর হবে। পিতার উপদেশ শুনে মেধাবী সেই ব্রত ভক্তি ভরে পালন করল। তার সমস্ত পাপ দূর হলো। পুনরায় তিনি তপস্যার ফল লাভ করলেন। মঞ্জু ঘোষাও ওই ব্রত পালনের ফলে পিশাচত্ব থেকে মুক্ত হয়ে দিব্য দেহে স্বর্গে গমন করল। হে মহারাজ, যারা এই পাপমোচনী একাদশী পালন করেন তাদের পূর্বকৃত সমস্ত পাপই ক্ষয় হয়। এই ব্রত কথা পাঠ ও শ্রবণে সহস্র গোদানের ফল লাভ হয়। হরি বল। জয় শ্রী শ্রী পাপমোচনী একাদশী ব্রত কথা কি জয়। হরি বল। তো আমরা শ্রবণ করলাম পাপমোচনী একাদশী ব্রত কথা। তো কেমন লাগলো ব্রত কথা শুনে? দেখো, জানতে অজান্তে আমাদের পূর্বকৃত যে পাপগুলো আমরা করেছি বা এখনো যেগুলো করেছি সব পাপ থেকে আমরা মুক্তি লাভ করতে পারবো শুধুমাত্র এই একাদশী ব্রত পালন করে। তো একাদশী ব্রত আমাদের সবারই অবশ্যই করণীয়। তো অনেকে বোঝে না একাদশী ব্রতটা কতটা ইম্পর্টেন্ট। তো তাদেরকে বোঝানো আমাদের কর্তব্য। যারা আমরা একটু একটু বুঝেছি, তো আমাদের উচিত যে যারা এখনো বুঝতে পারেনি তো তাদের কাছে আমাদের এই বার্তাটা পৌঁছে দেওয়া। তো আশা করছি তোমরা সবাই একাদশী ব্রত অবশ্যই করবে, নিজের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাইকে উৎসাহিত করবে ব্রত করার জন্য। আগামী 26শে মার্চ বুধবার পাপমোচনী একাদশী। আজকের ভিডিও এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। চ্যান্ট হরে কৃষ্ণ মহামন্ত্র অ্যান্ড বি হ্যাপি। হরে কৃষ্ণ, রাধে রাধে। আর একাদশী কিভাবে করা যাবে, একাদশীতে কি খাওয়া যাবে, কি একদম খাওয়া যাবে না, ডিটেলসে জানতে হলে আমি ভিডিও ছেড়েছি কিছুদিন আগে। তো তোমরা ওটা গিয়ে দেখে নিও, আমি লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশনে। কেমন? হরে কৃষ্ণ, রাধে রাধে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, কৃষ্ণ ভাবনাময় থাকবে। হরি বল।